আজকে আমি তৈরি করব বিফ মিটবল। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নেব। মাংসগুলো থেকে চর্বি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করব। তারপর ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি। এরপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাবাবের মশলা, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা আর স্বাদমতো লবণ। মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। এখন আমি মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ বাড়ানোর জন্য দেব লেবুর রস। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি। আর যারা ঝাল ভালোবাসেন তারা অবশ্যই মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। মেইন কথা হলো মাংস ব্লেন্ড না করলেই মিটবল করতে পারবেন না। এখন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। বলগুলো বানিয়ে নেওয়ার পর ডিমে মাখার পর বেডগ্রামে মেখে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন খুশি তখনই ভেজে খেতে পারবেন। হঠাৎ করে যখন মেহমান চলে আসবে তখন তাদের দিতে পারবেন। সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন। এই তো হয়ে গেল আমার তৈরি করা সুস্বাদু বিফ মিটবল। বিফ মিটবল এখন আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে 2-3 মাস ফ্রিজে রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করব। ইনশাল্লাহ আশা করি আপনাদের সবার একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে। মিটবলগুলো ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজবেন। হাই হিটে ভাজলে উপরের অংশ পুড়ে যাবে আর ভিতর অংশ কাঁচা থাকবে। যেহেতু আমি মাংসগুলো কাঁচা নিয়েছি, তাই আমি মিডিয়াম আঁচে ভাজবো। এই রেসিপিটা আমার ঘরের ছোট বড় সবাই এত বেশি পছন্দ করে, যার কারণে আমি বারবার বানাই। তাই ভাবলাম এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা কথা, এই খাবারটা তৈরি করতে কষ্ট হলেও যখন খাওয়ার পর সবাই প্রশংসা করে তখন সে কষ্ট আর কষ্ট থাকে না। পরিবারকে ভালোবাসলে এই কষ্টটাও শান্তির মনে হয়। আর আমার ছেলের বয়স 6 বছর, ও কখনো গরুর মাংস খায় না। এভাবে বিফবল বানিয়ে দিলে খেতে খুব পছন্দ করে। আমি মনে করি যাদের বাচ্চারা গরুর মাংস খায় না তারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। আমি আশা করি এভাবে বিফবল বানিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে। এই তো আমার বিফবল রেডি। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেলটা নতুন, তাই সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।